বইছে নদী, নদী। টুয়া, তুমি গান গাইতে যাবে না যাবে না? সমস্ত শেষ হয়ে যাবে। আজ তুমি যদি গান গাইতে না যাও তাহলে কিন্তু বিক্রম আর এ বাড়িতে আসবে না। সেটা ভালো হবে? আমি গান গাইবো না এরম তো বলিনি। আমি তো গান গাইবো, কিন্তু ও আমাকে কেন সাজিয়ে দিচ্ছে না? কি প্রবলেম ওর আমাকে সাজাতে? ও তো আমাকে সিঁদুরটাও পরিয়ে দিচ্ছে না। ও একবার আমাকে সিঁদুরটা পরিয়ে দিক, তারপর আমি লক্ষ্মী মেয়ের মতো বেরিয়ে যাব। একবার আমার কথাটা শুনে দেখো না। আমি যেটা বলছি আমি সেটাই করব বিক্রম। বিক্রম, তুমি তো জানো, তোমার মনও জানে তুমি কি করছো, আর আমিও জানি তোমার কোথায় আটকাচ্ছে। কিন্তু তাতে কি কি এসে যায় বাবা? তুমি যদি একদিন একবারটি সিঁদুরটা পরিয়ে দাও, তাতে কি এসে যায়? এতে কি কিছু হয়? ও যখন কারোর কথাই শুনছে না, এত বড় একটা প্রোগ্রাম পন্ড করতে চাইছে, তাহলে আমাদের আর কি করার আছে? আমরা কি করতে পারি? তুমি বলো কি করব? এরকম চলতে থাকলে তো আবার একটা বিপদ ঘটিয়ে বসতে পারে। দাঁড়ান দাঁড়ান, আপনারা কিন্তু আমার উপরে অনেক কিছু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমন অনেক কিছু যেগুলো আমার মন সায় দিচ্ছে না। আপনারা যা যা বলছেন সেই সবটা আমার পক্ষে করা সম্ভব নয়। আমারও কিন্তু একটা লিমিট রয়েছে। আমি কি করতে পারবো আর কি করতে পারবো না তার একটা লিমিট আছে। আপনারা আমার থেকে যা যা এক্সপেক্ট করছেন সবটা আমি করতে পারবো না স্যার। আর আপনারা তো শুধুমাত্র এটুকু নিয়ে ভাবছেন যে আজকের দিনটা টুয়ার জীবনে খুব ইম্পর্টেন্ট। একবারের জন্য তো ভাবছেন না যে আজকের দিনটা অন্য একজনের জীবনেও খুব ইম্পর্টেন্ট। আর সেই মানুষটা আমার স্ত্রী। একবারের জন্য ভাবছেন না তো? আর আপনারা যে সেটা জানেন না তা কিন্তু নয়। দেখো, আমি তোমার সমস্ত কথা বুঝতে পারছি। আমরা অত্যন্ত লজ্জিত। টুয়ার হয়ে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বাবা। তোমার উপর এতটা জোর করা আমাদের অন্যায় হচ্ছে।